আমাদের অর্থ উপদেষ্টা পাগল হয়ে গেলেন কি? কেন বলছি সে কথা বলেন? আপনারা মনে আছে তারা ক্ষমতায় আসার পরে এক পিস ডিমের দাম যখন 12 টাকা 14 টাকা হয়ে গেছিল, তখন আমাদের অর্থ উপদেষ্টা 20 টাকার মতো হয়ে গেল, আমি কি ডিম বানাবো? তখন থেকে তার নাম হয়ে গেছিল ডিম সালাউদ্দিন। তাকে তো ডিম বানানোর কথা কেউ বলেনি। ডিম আমদানি করতে পারে, রপ্তানি করতে পারে, ইন্ডিয়া থেকে আনতে পারে। আমরা দেখেছি পরবর্তীতে ইন্ডিয়া থেকে 3 টাকা বা 5 টাকায় ডিম নিয়ে আসা গিয়েছিল। তাহলে তার কথাবার্তাগুলোর মধ্যে, চিন্তা চেতনার মধ্যে কোনো রকমের, স্বাভাবিক বয়স হয়েছে, 85 বছরের বয়স, এই ধরনের বয়স্ক মানুষদেরকে দিয়ে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমরা গত 7-8 মাস ধরে বলে আসছি। ইউনূস সাহেব যেমন ডিমেনশিয়ার মতো একজন মানুষ, এই ভদ্রলোকটাও ডিম সালাউদ্দিন, এটাও একই রকম অবস্থা। সর্বশেষ যে কথাটা বলেছেন, মানে আমাদের অর্থনীতি তো বেসিক্যালি খারাপ। জিডিপি কমতে কমতে গত বছরের 4/1 নেমে আসছে, উৎপাদন কমে গেছে। বাংলাদেশের লোকজন এখন প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা দেশে পাঠাচ্ছে, বৈধ চ্যানেলে পাঠাচ্ছে। বাংলাদেশে যেহেতু এখন উন্নয়ন কার্যক্রম যেহেতু বন্ধ হয়ে গেছে, সুতরাং বৈদেশিক মুদ্রার খরচটা একটু কমে গেছে। আর যেহেতু বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের এখন যেহেতু মোটামুটি একটু গার্মেন্টসের জন্যে যেহেতু কাঁচামাল আমদানি করতে হচ্ছে না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না, সুতরাং টাকা পয়সা বাইরে যাওয়ার পরিমাণটা কমে গেছে, বরং ভিতরে আসার পরিমাণটা বেড়ে গেছে। সেজন্য রিজার্ভটা একটু বাড়তেছে এবং এটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। কেননা মেশিনারিজ যদি না আনা হয়, কাঁচামাল যদি না আনা হয়, পরবর্তীতে আপনি কীভাবে ব্যবসা বাণিজ্য করবেন, কীভাবে আপনি টিকে থাকবেন? সুতরাং বাংলাদেশ যে খারাপ পথে আগাচ্ছে সেটার আরেকটা বড় উদাহরণ হচ্ছে আমাদের রিজার্ভ বেড়ে যাওয়া। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা জানেন হাতে ক্যাশ তারা রাখে না। হাতে ক্যাশ রাখা মানে, রিজার্ভ রাখা মানে সে ব্যবসা করতে পারছে না, সে দেশ চালাতে পারছে না। আপনারা দেখবেন বাংলাদেশে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, যেমন ইউনিলিভার আছে, তাদের কোনো নেগেটিভ ক্যাশ, তারা মানে কি, তারা লোকজন থেকে আগেই টাকা নিয়ে তারা ব্যবসা করে। তার মানে তারা ক্রেডিটে ব্যবসা করে। ক্রেডিটে ব্যবসা করে মানে কি, অন্যের টাকা দিয়ে ব্যবসা করে। তাদের হাতে তো ক্যাশ থাকেই না, তারা সেগুলো সব ইনভেস্ট করে। তাহলে বাংলাদেশের যে রিজার্ভগুলো ফেলে রাখছি, রিজার্ভ থাকা মানে কি, টাকাগুলো ফেলে রাখা, ওগুলা প্রোডাক্টিভ কোনো কাজে ইউজ হচ্ছে না। তাহলে রিজার্ভ বাড়ার একটা নেগেটিভ দিক আছে, আবার রিজার্ভ না বাড়ার একটা নেগেটিভ দিক আছে, আবার নেগেটিভ রিজার্ভে চলারও একটা পজিটিভ নেগেটিভ দিক আছে। সব কিছু একটা ব্যালেন্স। সাইকেল চালানো যেমন ব্যালেন্স, লাইফে চলাফেরা যেমন একটা ব্যালেন্স, সুতরাং রিজার্ভ কম বেশি রাখা সেটাও একটা ব্যালেন্স। রিজার্ভ আপনি যত কম রাখবেন তত বুঝতে হবে যে আপনি প্রোডাক্টিভ কাজে আপনি টাকা পয়সাগুলো খরচ করছেন। রিজার্ভ যত বেশি রাখবেন তত বোঝা যাবে যে আপনি অক্ষম, আপনি কিছু করতে পারছেন, আপনি অযোগ্য, আপনার নেতৃত্ব গুণ নাই। আমেরিকাতে কি থাকে, আমেরিকা কোনো রিজার্ভ মেনটেন করতে হয় না তাদেরকে, বরং সারা পৃথিবী থেকে রিজার্ভের টাকা দেয়। তার মানে কি তাদের নেগেটিভ রিজার্ভ আছে। তার মানে কি আমেরিকা খুব খারাপ অবস্থায় আছে? এই যে ইউনিলিভারের কথা বললাম, তাদের কোনো রিজার্ভ না, বরং লোকজন তাদেরকে টাকা দিয়ে রাখে আগে থেকে, মানে দায় দিয়ে থাকে। তার মানে কি ইউনিলিভার খুব খারাপ কোম্পানি? সারা পৃথিবীর মাদার কোম্পানি, মানে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি হচ্ছে ইউনিলিভার। তাহলে আমাদের এই যে সালাউদ্দিন যে কথাটা বললো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে, কি সহজ হিসাব না? অথচ জিডিপি কমতে কমতে কমে গেল। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে যাচ্ছে, অবকাঠামোগত কোনো উন্নয়ন নাই, গত 8 মাস ধরে সব কিছু বন্ধ আছে, শিক্ষা ব্যবস্থা, হিউম্যান রিসোর্সে কোনো সাপ্লাই নাই। তাহলে বাংলাদেশ কোথায় কীভাবে উন্নতি হলো? বাংলাদেশ থেকে বৈদেশিক বিনিয়োগগুলো চলে যাচ্ছে, 70-80 ভাগ চলে গেছে অলরেডি। নতুন কোনো বৈদেশিক বিনিয়োগ আসার কোনো সম্ভাবনা নাই। কারণ হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন নাই। দূষণের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর যেখানে সালাউদ্দিনের মতো লোক অর্থ উপদেষ্টা, তাদেরকে আর কিছু বুঝতে বাকি থাকে? দেশটা কীভাবে চলছে সেটা বুঝতে কি আর কারো বাকি থাকে? যেখানে পলিটিক্যাল স্টেবিলিটি নাই, সেখানে কেউ কেন বিনিয়োগ করতে আসবে? তাহলে আমি একটা কথা বলেছি, রিজার্ভ একমাত্র ইন্ডিকেটর না। রিজার্ভ একমাত্র, যেমন দেখবেন যে একদম বড়লোক কী করে, লোন নিয়ে সে ব্যবসা করে, আর গরিব কি করে, টাকা পয়সা জমায়। তাহলে গরিব আর বড়লোকের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? বড়লোক আরও বড়লোক হয়, আর গরিব কী হয়, গরিব হতে থাকে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কে ভালো ফিলোসফিতে আছে? অবশ্যই গরিব ভুল ফিলোসফিতে আছে।
বড়লোক কী করে ব্যাংক থেকে আরও টাকা নিয়ে, ক্রেডিট নিয়ে, লোন নিয়ে সে আরও ব্যবসা করে। সো বাংলাদেশি রিজার্ভ বাড়ে মানে কি, অবশ্যই বাংলাদেশের জন্য সেটা ভালো না, একটা ব্যালেন্সে আসতে হবে। সেজন্য একটা কথা বলেছি, টু মাই সেন্স জিরো রিজার্ভ ইজ নট দ্যাট ব্যাড ফ্রম ইনভেস্টমেন্ট পয়েন্ট। ক্রেডিট ইজ ইভেন বেটার। যত বেশি ক্রেডিট নেবেন, কেউ তো আপনাকে এমনি এমনি ক্রেডিট দেবে না, দেখবে যে আপনার কী সম্ভাবনা আছে। যেমন হাসিনা আমলে ক্রেডিট কেন পেয়েছিল? কারণ দেখছে যে বাংলাদেশের সম্ভাবনা আছে, বাংলাদেশ ভালো কিছু করবে। ব্যাংক কাকে লোন দেয়? মানে বাংলাদেশের পচা ব্যাংকের কথা বলছি না, যে কোনো ভালো ব্যাংকের কথা বলছি। দেখবে যে আপনার সম্পদ কী আছে, আপনি কি কাজ করছেন, আপনি কি বসে বসে খান নাকি পরিশ্রম করেন। সো বাংলাদেশ তাহলে বিমা সালাউদ্দিন যে কথাটা বলেছে সেই কথাটা পুরোপুরি অযৌক্তিক কথাবার্তা। অর্থনৈতিক প্যারামিটারগুলো উন্নত করতে না পারলে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নাই। রিজার্ভই একমাত্র প্যারামিটার না। একটা বিদেশি বিনিয়োগ যেভাবে চলে যাচ্ছে, অথবা রোহিঙ্গা শরণার্থী যেভাবে বাড়তেছে, যেভাবে সমস্যাটা দীর্ঘায়িত হবে, গণতান্ত্রিক পথে যেভাবে উত্তরণ হচ্ছে না, সেখানে আমরা অন্য কিছু বলতে পারি না। আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।